শুরুতেই একটি কথা বলতে চাই, আপনাদের যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। শীতের সকাল, নতুন বউ রূপা প্রথমবার শ্বশুরবাড়ির সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়ানোর পরিকল্পনা করলো। শাশুড়ি তাকে বলল, খিচুড়ি তো খাওয়াবে বুঝলাম, কিন্তু নতুন বৌমা, আমরা কিন্তু পোড়া ভাজা খিচুড়ি খাই না, একদম মনের মতো হতে হবে। ভীষণ স্বাদের খিচুড়ি, এরকম ভাবে রাঁধতে পারলে রাঁধো, নয়তো রান্না করার কোনো দরকার নেই। শাশুড়ির কথাগুলো শুনে রূপা পিছু পা হয় না, মনে সাহস নিয়ে চলে যায় খিচুড়ি রান্না করতে, চাল ডাল সবজি সব কিছু নিয়ে। নতুন বৌমা, কে রান্না করছো? খিচুড়ি নাকি? আরে খিচুড়ির পোড়া গন্ধে তো বাড়িটা মৌ মৌ করছে। পারো না বৌদি তুমি বটেও, নতুন বৌমা রাঁধবে খিচুড়ি, তাও আবার সুস্বাদু। দেখলে বৌমা, ওরা এখন তোমার পিছনে পড়ছে, তোমাকে এখন কত আজে বাজে কথা বলবে, তুমি ওদের কথায় এত কান দিও না, ওরা তোমাকে এখন শুধু শুধু উস্কাবে। আরে না না মা, আমি ওদের কথায় কিছু মনে করছি না, ওরা তো বেশ আমার সাথে একটু মজা করছে, করুক না, নতুন বউয়ের সাথে মজা করবে না তো কার সাথে করবে, আপনি এত ঘাবড়াবেন না। এরপর সবাই নতুন বউয়ের রান্না করা খিচুড়ি খেতে লাগলো। আরে বাহ নতুন বৌমা, তোমার হাতের এত মজার খিচুড়ি খাইয়ে তো আমাদের সবারই মন কেড়ে নিলে, এত তাড়াতাড়ি আমাদের মন পেয়ে গেলে তুমি, তাও আবার খিচুড়ি খাইয়ে। এভাবে হাসি আনন্দেই ছয়টা মাস কেটে যায়, কিন্তু 6 মাস পরে হঠাৎ করেই তাদের জীবনে নেমে আসে দুর্ভিক্ষ। আহারে কি পোড়া কপাল রামু, কি পোড়া কপাল নিয়ে জন্মালি রে, তোর এত ভালো বউটা এত তাড়াতাড়ি মরে গেল। হায় আল্লাহ, কি হয়ে গেল, মেয়েটা অনেক ভালো ছিল। রূপা, রূপা, তুমি এত তাড়াতাড়ি এভাবে চলে যাবে আমি কখনো ভাবতে পারিনি। তুমি কত ভালো ছিলে গো, মা বাবা আমার কত খেয়াল রেখেছো, আমরা কখনো বুঝতেই পারিনি তুমি এত তাড়াতাড়ি না ফেরার দেশে পাড়ি জমিয়ে ফেলবে। সত্যি বলতে রূপা অনেক ভালো ছিল, রূপার কথা আমরা জীবনও ভুলবো না, কিন্তু এভাবে রূপা আমাদের সবাইকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে ভাবতেও পারিনি। রামু বাবা, এভাবে বসে থাকলে মন খারাপ করে সংসার কি করে চলবে? মানুষ মরণশীল, মরণ তো বলে কয়ে আসে না রে বাজান, তবে তোকে শক্ত হয়ে এই বাস্তবকে পিছিয়ে ফেলে সামনে এগিয়ে যেতে হবে, এভাবে ভেঙে পড়লে হবে না, নিজেকে সামলা বাবা। রামু বাবা, আমি তোকে তেমন কিছু বলবো না, এটা কর ওইটা কর, কেননা আমরাই বৌমার সুখটা কাটিয়ে উঠতে পারছি না, তুই কি করে এত তাড়াতাড়ি বৌমার সুখটা কাটিয়ে উঠবি? আমরা কেউ তো ভাবিনি বৌমা এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে। তুই এক কাজ কর বাবা, বৌমার খুব ফেভারিট ছিল খিচুড়ি, দেখতিস না বৌমা কয়েকদিন পর পরই খিচুড়ি রান্না করতো, বৌমা আমাকে বলতো বৌমার সবচেয়ে প্রিয় খাবার খিচুড়ি, আমরা একটা খিচুড়ির ব্যবসা করি, সেইখানে খিচুড়ি রান্না করে বিক্রি করব, আমাদের আর্থিক সমস্যারও অবসান ঘটবে, বৌমার প্রিয় খাবারটাও সবসময় আমাদের হাতেই থাকবে। কি বলিস বাবা? ঠিক আছে মা, তুমি যা ভালো বোঝো তাই করবো, তাই করবো। এরপর রামুর মা রূপার মতো সেম করে খিচুড়ি বানায় এবং রামু সেই খিচুড়ি বাজারে নিয়ে যায় এবং অধিক লাভে সেগুলো বিক্রি করে। রামু বাড়ি আসে বিকেলে কালি জুড়ি নিয়ে, আর তার মাকে বলতে লাগে, ও মামা, তুমি জানো সবাই খিচুড়ি খেয়ে খুব প্রশংসা করেছে, খিচুড়ি নাকি অনেক ভালো হয়েছে, মাত্র একটুখানি অনেকগুলো খিচুড়ি বিক্রি হয়ে গিয়েছে, আমার দোকানে যে কি মানুষের ভিড় তুমি তো জানো না, সবারই এত স্বাদ লেগেছে, জানো আজকে কত টাকা ইনকাম হয়েছে, নাও নাও টাকাগুলো রাখো রাখো। রামু ব্যবসায় বেশ উন্নতি করছো তো, তোমার প্রতি আমি অনেক খুশি, তবে এবার তোমার জীবনের প্রতি খেয়াল করা উচিত, তুমি আরেকটা বিয়ে করো, সংসার করো, এভাবে জীবনটা নষ্ট করো না রামু। রামু
তোমার বাবা একদম ঠিক কথা বলেছে। এভাবে একা জীবন কাটানো সহজ নয়। রূপা মারা যাবার পর তুমি তো পুরোপুরি একাই হয়ে গেছো। দুদিন পর আমরা বুড়ো বুড়ি মারা যাব, তখন তো তুমি আরো একা হয়ে যাবে। এভাবে জীবনটা কাটানো সহজ নয় বাবা। তুমি তোমার বাবার কথা শোনো, শোনো তোমার বাবা কি বলছে। তুমি আরেকটা বিয়ে করো বাবা, আরেকটা বিয়ে করো, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। মা, বাবা, আমি জানি তোমরা আমার ভালো চাইছো, কিন্তু সুখী পরিবার মানে শুধু নতুন সম্পর্ক নয়। আমরা যে ভালোবাসা, স্মৃতি আর দায়িত্ববোধের মধ্য দিয়ে গেছি, সেগুলো কখনো ফেলে দেওয়া যায় না। একলা থাকা মানে অসুখী হওয়া নয় মা। ভালোবাসা কেবল সঙ্গী দিয়েই হয় না। বাবা, জীবন সহজ করার জন্য যদি অন্যের হৃদয় ভাঙতে হয়, তাহলে সেটা কি সঠিক হবে? নতুন সম্পর্কের আগে কি পুরনো স্মৃতিকে সম্মান দেওয়া উচিত নয়? রূপা যখন সংসারে ছিল কত না কষ্ট করেছে, সংসারে কত অভাব ছিল, কিন্তু এখন দেখো সংসারে কত সুখ আছে। কিন্তু রূপা নেই। রূপা তো সংসারটার জন্য কম কিছু করলো না। আমি কি করে ওকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাব? তা হয় না। এরপর রামু ও তার বাবা মা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। রামু আর কখনোই বিয়ে করবে না। রামু প্রতিদিন বাজারে খিচুড়ি নিয়ে বিক্রি করত। রামুর মা প্রতিদিন বাড়িতে বসে বসে খিচুড়ি রান্না করত। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।